আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালের মতো আজকেও প্রতিদিনের মতো কালকেও হসপিটালে গেছি, আজকেও মেয়ে নিয়ে হসপিটালে গেছি, কারণ মেয়েটা আমার অসুস্থ। তো এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যাব, মানে হসপিটালে আজকে 2 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছে, আজকে সারাদিন হসপিটাল কাটাইছি। তো আজকে এসে রিপোর্ট নিতে আসছি, মেয়ের রিপোর্ট নিয়ে যাব। তো রিপোর্ট নেওয়া শেষ, রিপোর্ট নিয়ে আইসা বাসা এক হসপিটাল থেকে আসছি, হসপিটাল থেকে বাসা আসতে আইসা রিপোর্ট নিয়ে এখন যাইতেছি ওই পারে কেরানীগঞ্জ। আমি আছি এখন যাব গ্যান্ডেরিয়া। তো এখন আমি নৌকা ঘাটে আছি, আমাদের এখানে গাড়ি দেওয়া যাওয়া যায়, আবার নৌকা দেওয়া যাওয়া যায়। তো আমি আমার শর্টকাটের রাস্তা, আমি নৌকা দিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। আমি আর মেয়ে আর আমার মেজো ভাইয়ের বউ তিনজন একসাথে যাইতেছি রিপোর্ট দেখার জন্য ডাক্তার, আবার মেয়েরও গাইনি ডাক্তার দেখাবো। সব মিলেই দেখি কি অবস্থা, রিপোর্ট নিয়ে যেতেছি। এই তো নদীতে বুড়িগঙ্গা নদীতে যেতে অনেক ভয় লাগে, তারপরে যাই, কিছু করার নাই, আল্লাহ ভরসা। তো যেতে তো হবে। তো যাওয়ার সময় এদিক দিয়ে লঞ্চ আসে, ওদিক দিয়ে লঞ্চ আসে, গ্রিন লাইন আসে, মানে চতুর্দিক দিয়ে লঞ্চ নৌকা সবগুলো একসাথে আসে। খুব সাবধানে পারাপার হইতে হয়, কারণ ওই পারে যাইতে হলে। এই তো দেখেন সামনাসামনি, দেখেন কি অবস্থা, একটা গ্রিন লাইন চলে আসছে একদম কাছাকাছি, খুব ভয় লাগতেছিল। আবার পিছনে আমাদের কি জানিস বালুর গাড়ি উঠা যাইতেছিল। তো আমরা দুই মাঝখানে, দুই নদীর মাঝখানে পড়ে গেছি। তো আমাদের সমস্যা হয় না, নৌকাওয়ালা অনেক ভালো ছিল, সে একদম স্থগিত রাখছে, যাতে এটাও গেছে ওটা পিছনে ওটাও গেছে, তারপর সামনে আগাইছে। তো এই তো একটু আমি আবার ভিডিও করতেছিলাম। যাই হোক, আমি এখন যাব ক্যাপিটাল হসপিটালে মেয়েকে নিয়ে গাইনি ডাক্তার দেখানোর জন্য। তো এই তো আমি আসছি ডাক্তার দেখানোর জন্য, চলে আসছি মেয়ের নিয়ে। তো সিরিয়ালে আসি, তো এখানে লোকজন দেখানো, অনেকে ডাক্তার দেখার জন্য সিরিয়াল আছে, তো আমরাও আসছি। তো আমি আস্তে আস্তে 12টা বেজে গেছে, তো ডাক্তার অলরেডি চলে আসছে। ডাক্তার দেখানো শেষ, এখন যাবো ফাতিয়া আমার বাসায় যাবো। তো আমার জীবন আজকে এইভাবেই। তো আজকে বাড়িতে যাব। যাই হোক, এই তো বাড়িতে আসা পড়ছি, আসা পরে কালকে রাত্রে যাওয়ার বাবা আম আনছে, আমগুলো গুছাই নেই। তো কতগুলো রূপালি আম আনছে, মেয়ে অনেক আম পছন্দ করে। যাই হোক, আমগুলো গুছায় টুছায় রাখতেছিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েটাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার মেয়েটা 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু আরও পরীক্ষা দিছে অনেকগুলো, এগুলো আরও করতে হবে, তারপর আবার যেতে হবে। তো আসলে অনেক দেরি হয়ে গেছে, 1:30টার মতো বেজে গেছে। এসে কাপড় চোপড় ধুইছি, এক বালতি এগুলো রোদ দিব, রান্না করব। তো এসে মেয়ে এসে বাহানা করতেছে আমি খিচুড়ি খাবো। তো আমি বলতে আচ্ছা ঠিক আছে। আবার ডাক্তার বলছে যে খিচুড়ি খাওয়ার জন্য ওকে খিচুড়ি খাওয়াবেন, পুষ্টিকর খাবার খাইতে বলছে আমার মেয়ের, ওজন কম, তারপর অনেক সমস্যা, তাই বলছে যে ভালো ভালো খাবার খেতে, শুধু ডাল ভাত খেলে হবে না, সব কিছু খেতে হবে, আর ওর খিচুড়ি খাওয়াবেন বেশি বেশি করে। তারপরেই তো অনেক কিছু টক জাতীয় ফল খেতে বলছে, ভিটামিন সি জাতীয় খাবার খেতে বলছে। তো মেয়ের জন্য খিচুড়ি রান্না করতেছে, আসছে আয়সা অনেক গদ্দর এলোমেলো আছে। তো কাপড় চোপড় ধুইছে, এখন মেয়ের জন্য খিচুড়ি রান্না করবো, ওরে খাওয়াই দিয়ে তারপর আবার আমি রান্না করে ক্লিন করব। তারপর আমি বাথরুম ধোবো, তারপর ঘর মুছবো। তো ঘর গোছাবো, ঘর মোছা রয়েছে, গোসল করা বাকি রয়েছে, মেয়েরে গোসল করাবো, অনেক ঝামেলা। তো খিচুড়ি রান্না করা শেষ হলে মেয়েরে গোসল করাবো, গোসল করাই দিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করাই দিয়ে আসবো, ওরে খাওয়াবো। খিচুড়িটা হবে, তো খিচুড়িটা হওয়ার জন্য বসে আছি। তো বেশি করে রান্না করলাম, যেহেতু আমার মেয়ে ভাইয়ের শ্বশুরবাড়ি একটু দিব, এই জন্য আমি রান্না করতেছি। আরও বাবা রাত্রে এসে খাবে, আর আমি খাবো, আর মেয়ে খাবে, কারণ আমার মেয়ের খিচুড়িটা অনেক পছন্দ। তো এই তো খিচুড়িটা হয়েই আসছে। তো বেশি করে মুগ ডাল সিদ্ধ করে রাখছি, গ্যাস আস্তে আস্তে 2-3 দিন ধরে ভালোই লাইনের গ্যাস আছে। তো ডাল দিছি, আর একদম মিনিকেটের মতো চাল, এই চালটা অনেক ভালো বউয়া খিচুড়ির জন্য, একদম একটা মানে একটা ভাত একটা বলক আসলে হয়ে যায়, মানে এত সুন্দর চাল। চালটা দামি, এই চালটা শুধু আমি খিচুড়ির জন্য আর বউয়ার জন্য খাই। তো আমারটা ভালো লাগে, তাড়াতাড়ি শর্ট টাইমে হয়ে যায়। তো খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি মেয়েকে খাবার দিব। মেয়ে আমার খাবে, কারণ বেশি আজকে দেরি হয়ে গেছে, রান্না করতে হতে 3টা 3:30 মতো বেজে যায়। আর আমি রান্না করবো হচ্ছে খাসির মাংস।
তো এখানে হচ্ছে আমি 1 কেজির মতো খাসির মাংস, যেহেতু আমি খাসি কুরবানি দিয়েছি, আমার আল্লাহ তৌফিক যেটুক দিছে আমি সেটুক দিছি, খাসি কুরবানি দিয়েছিলাম। তো এটা সবাই আমি বিতরণ করে দিয়ে আসছি। তো 18-19টা বাড়িতে সবার একটু একটু করে বিতরণ করে দিয়ে আসছি। আর আত্মীয় স্বজন একটু একটু করে দিছি, আধা কেজির মতো করে দিছি, আর আমি 1 কেজির মতো আনছি। তো এই তো আমি, ওর বাবা খাসি খায় না, খায় কম, খাই না বলতে, তো আমি খাসিটা খুব পছন্দ করি, তো আমি রান্না করব, আমি খাবো 2 দিন একটু একটু করে। তো শর্ট টাইমের জন্য প্রেশার কুকারে সিজ দিছি। তো এটা হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। আমি এর খাওয়া দাওয়া করে আসছি, এখন আমি খাবার নিছি। তো আমি কুচো টুচো করে আসলাম, আইসে এখন খাবো, দেরি হয়ে গেছে, 4:30টার মতো বেজে গেছে খাবার খেতে খেতে। তো এখানে হচ্ছে খাসির মাংস নিছি, আর কিছু সালাদ নিছি, আর মেয়ের জন্য হালকা ঝাল দিছি। তো খিচুড়িতে তো আমি কাঁচামরিচ নিছি যাতে আমি খেতে পারি, আর এখানে হচ্ছে মরিচের আচার। তো আচার দিয়ে আমি খিচুড়িটা খাবো। আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আজকে ভালো, প্রচুর সারাদিন বৃষ্টি হইতেছে। আজকে বৃষ্টিতে 2বার ভিজছি আর গেছি হসপিটালে, ভিজে আসছি, আবার আসার সময় বৃষ্টিতে আসছি। তো আজকে দৌড়ের উপরেই আসছিলাম, ব্যস্ত আছিলাম। যাই হোক, এখন আমি খিচুড়িটা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে, খিচুড়িটা অনেক মজা ছিল। তোর বাবা এসে রাত্রে খাবে, আর ভাবে কি দিব, আর আমি খাবো। এই তো ঝোল নিয়ে নিছি, তো আমি খাবো এখন। আচ্ছা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফাতেহা ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।